নমস্কার, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের একটু ভিন্ন স্বাদের ভিন্ন রকমের একটি রেসিপি, তবে চলুন কিভাবে বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কিলো ওজনের সাইজের বড় একটা এঁচোড়, খোসা ছাড়িয়ে নিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। এখানে আমি কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ে জল দিয়ে নিয়েছি। জলটা কিছুক্ষণ গরম হয়েছে, 2 থেকে 3 মিনিট গরম করে নিয়েছি। এবার যে খোসা ছাড়িয়ে এঁচোড়টাকে কেটে নিয়েছি পিস পিস করে একটু বড় সাইজের, এবার দিয়ে নিলাম 4 থেকে 5 মিনিট এটাকে একটু ভাপ দিয়ে নেব, কারণ এঁচোড় থেকে একটু কষ বেরোয় আর একটু কষটা লাগে। সামান্য 1 চিমটে হলুদ দিয়ে নিলাম। হলুদ দিয়ে নিয়ে ওই যে বললাম 4 থেকে 5 মিনিট একটু ভাপ দিয়ে জলটাকে বার করে ছেঁকে তুলে নেব। এবার ঢাকা চাপা দেব। এখানে নিয়ে নিয়েছি 4 মগজ, কিশমিশ, কাজু আর পোস্ত। এটাকে পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে এই দেখুন, দেখতে পাচ্ছেন ভাপ দিয়ে নিয়েছি, ফোট হয়ে গেছে। ঢাকা চাপা দিয়েছিলাম, তুলে নিয়েছি। এবার ছাঁকনির সাহায্যে আমি ওই জল থেকে তুলে নেব। এবার পরপর একবার দুবার করে এইভাবে মানে 3-4 বারের মধ্যে আমার কমপ্লিট হবে। এই যে ছেঁকে তুলে নিয়েছি, একটা থালের মধ্যে রাখলাম। এবার একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 চামচ তেল নিয়ে নিলাম। 1 চিমটে হলুদ দিলাম। এবার যে এঁচড়গুলো জল ছড়িয়ে তুলে রেখেছিলাম শুকনো ভাব করে, এবার ওই তেলের মধ্যে ছেড়ে আমি নাড়াচাড়া করে কষে নেব। এর মধ্যে একটু সামান্য হলুদ দিতে হয়, তো সেই জন্য দিয়ে নিয়েছি। তো হলুদের কালারটাও একটু হালকা হালকা হলুদ হয়েছে। এবার আমি ওই তেলের মধ্যে বেশ নাড়াচাড়া করে একটু কষে নেব। কষে নিয়ে সামান্য পরিমাণে টেস্ট অনুযায়ী এরপরে আরও লবণ দেওয়া হবে। তো আমি 2 চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম, 2 চামচের থেকে একটু পরিমাণে বেশি। এবার লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব। কষে বলতে যেহেতু ভাপ দেওয়া আছে, এটা ভেঙেও যাবে না, নেড়ে নেব, ভেঙে যাবে না। আর এখানে যে লবণটা দিয়ে নিয়েছি এই এঁচোড়ের মধ্যে নাড়াচাড়া করতে করতে ভেতরে ঢুকে যাবে আর টেস্টটাও ভালো হবে। ভেতরে লবণ না ঢুকলে এঁচোড়ের ভেতরে টেস্টটা ভালো লাগে না। এবার নাড়াচাড়া করে কষে নিলাম। এবার নামিয়ে নেব। এবার পরবর্তী হচ্ছে আমি আবারও আর একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল আর 2 চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম। 2 চামচ তেল আর 2 চামচ ঘি। এর মধ্যে ফোড়ন, তেজপাতা, এলাচ, সাজিরে, দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আবারও এর মধ্যে 1 চিমটে লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। মিষ্টি না হলে টেস্টটা ভালো লাগবে না। এর মধ্যে আদা পেস্ট দিয়ে নিলাম। টোটালি নিরামিষ রান্নাটা করে নিচ্ছি। টেস্টি যাকে আপনি রান্না করে খাবেন সেই পছন্দ করবে, এটা পছন্দ সহিত রান্নাটা। তো এবার আদা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া কষে নিলাম। 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে নিলাম। আর নিয়ে নিলাম আমি এখানে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে ওই দুটো মশলা দিয়ে আদাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব, তেলটা মানে বেরিয়ে যাওয়া পর্যন্ত। এবার আস্তে আস্তে দেখছেন কালারটা ধরে নিয়েছে, তেল বেরিয়ে গেছে। এর মধ্যে যে পেস্ট করে নিয়েছিলাম পোস্ত, সেই পোস্তটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এইভাবে রান্না করলে সবার পছন্দ হবে আর টেস্টটাও খুব মজার, আর নিরামিষের দিনে ভালো লাগবে, যে কেউ পছন্দ করবে। এবার ওই পোস্ত বাটির মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম। এবার কালারটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এর মধ্যে আমি দই দিয়ে নিলাম। এই যে পুরো দইটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই দই দিয়ে নিলাম। দই দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিলাম। দেখতেও সুন্দর লাগছে, কালারটা সুন্দর, আর খেতে তো টেস্ট হবেই। তো আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, আমার সাথে থাকবেন। এবার আমি যে কষে রেখেছিলাম এঁচোড়গুলো, সেই এঁচোড় আমি এই গ্রেভির মধ্যে দিয়ে নিলাম। গ্রেভির মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে কষে নেব আবারও ওই মশলার সাথে এঁচোড়টা। এবার দেখতে পাচ্ছেন কালারটা বেরিয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে। শুধু মাছ মাংসের টেস্টটাই যে সুন্দর হয় তা নয়, এঁচোড়েরও সুন্দর টেস্ট হয় এইভাবে ভালোভাবে এই ধরনের রান্না করলে। তো এবার আপনারা কে কেমনভাবে রান্না করেছেন। এখানে আমি কাজু আর কিশমিশ গোটা দিয়ে নিলাম। এরপর আবার কাজু কিশমিশ আর 1 চামচ পরিমাপ
ঘি দিয়ে নিলাম। এবার নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা হালকা ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে 3টে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়োও দিয়ে নিয়েছি। এবার নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। জল দিয়ে নিয়ে ফুটিয়ে নিলাম। এবার নামিয়ে নেব। তো কেমন লাগলো রেসিপি? এটা হচ্ছে আমি এঁচোড় কোরমা বানিয়ে নিলাম। তো ভালো লাগলে, আবারও বলছি, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন, আর পেজটাকে ফলো করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই রাখলাম, ধন্যবাদ।